ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের তৈরি হচ্ছে ফেসিবাদের মুখাকৃতি। যেই মুখাকৃতি প্রথমে যখন বানানো হয়, গতকালকে কিন্তু সকালবেলা সেই মুখাকৃতি পুড়িয়ে দেওয়া হয় এবং নতুন করে আবার ফেসিবাদের যে মুখাকৃতি মোটিভ পোড়ানোর পর আবার নতুন করে তৈরি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন আসলে শেষ সময়ে কিন্তু আসলে তেমন সময় নেই, তাই শেষ সময়ে খুব তাড়াতাড়ি চারুকলা অনুষদ প্রাঙ্গণে কিন্তু আনন্দ শোভাযাত্রার অগ্রগতি প্রদর্শনের সময় পুনরায় এই মোটিভ তৈরির কথা কিন্তু জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ। দর্শক, আপনারা দেখছেন সরাসরি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যেই জায়গাটির মধ্যে ওই যে কালকের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা উপলক্ষে তৈরিকৃত মোটিভটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকাল রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছিলেন যে মোটিভটি পোড়ানো হয়েছে, সেই মোটিভটি কিন্তু আবার নতুন করে তৈরি করা হবে। তিনি বলেছিলেন যে আমরা কিছু উদ্যোগ নিয়েছিলাম, সেখানে বাধা এসেছে, এ ধরনের কাজে কিছু বাধা আসেই এবং ষড়যন্ত্র থাকবে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করেই কিন্তু আসলে কাজকে এগিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারুকলায় পুরোদমে কাজ চলছে এবং শেষ সময়ে যে মোটিভটি সাজানো হয়েছিল, যেখানে আপনারা দেখেছিলেন গত কয়েকদিন যাবৎ একটি ছবি কিন্তু ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছিল। যেই ছবিতে দেখা যায় যে ফেসিবাদী শেখ হাসিনার যে একটি রূপ, বিকৃত রূপ, সেই রূপ কিন্তু ফুটে উঠেছিল সেই ছবিতে। এখন কিন্তু সেই ছবিটি কিন্তু গতকাল সকালেই কিন্তু পুড়িয়ে দেওয়া হয়। আসলে যেই দুর্বৃত্তরা আসলে পুড়িয়ে দিয়েছে তাদের একটি সিসিটিভি ফুটেজও কিন্তু গণমাধ্যমের হাতে এসেছে, যেখানে দেখা যায় এই মুখাকৃতি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়। সেই সাথে যে শান্তির পায়রা ছিল, সেই পায়রাও কিন্তু এখানে পুড়িয়ে দেওয়া হয়। দর্শক, আপনারা দেখছেন সরাসরি ডেইলি সানে বর্তমানে চারুকলার যেই কালকের যে আনন্দ শোভাযাত্রা নববর্ষ উপলক্ষে, সেই আনন্দ শোভাযাত্রার সবশেষ প্রস্তুতি। আমরা এখানে কথা বলার চেষ্টা করব যারা এর দায়িত্বে আছেন তাদের সাথে। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি। স্বৈরাচারের যেই মোটিভটি আঁকা হয়েছিল বা তৈরি করা হয়েছিল, সেটি তো পুড়িয়ে দেওয়া হয়েছিল, এখন আবার নতুন করে আবার তৈরি করা হচ্ছে শীঘ্রই। এটা নিয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, আমাদের এখানে প্রতি বছরের ন্যায় এবারও আমরা কিছু মোটিভ তৈরি করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঘ, ইলিশ মাছ, পালকি, শান্তির প্রতীক, পায়রা, এবং আমরা 5ই আগস্টের পরবর্তীতে যে ফ্যাসিস্ট সরকার এর যে একটা প্রতিকৃতি, সেটা আমরা করেছিলাম। সেই ফ্যাসিস্টের প্রতিকৃতিতে সেই ফ্যাসিস্ট সরকারের কিছু অনুসারী তাদের মদতে তারা রাতের অন্ধকারে সেটা জ্বালিয়ে দিয়ে যায়। আমরা জ্বালানোর পরবর্তীতে আমরা আবার নতুন করে এটাকে তৈরি করার প্রক্রিয়া গ্রহণ করি এবং সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় সেটি 60% কাজ এগিয়ে নিয়ে এসেছি। আগামীতে আমরা রাতের মধ্যেই কাজটি শেষ করতে পারবো বলে আশা করছি। কালকের শোভাযাত্রা একটি সর্ববৃহৎ এবং একটি আনন্দময় শোভাযাত্রা হবে আশা করছি, এবং এখানে সর্বস্তরের জনগণ সবাই এই র্যালিতে অংশগ্রহণ করবে। দর্শক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আয়োজনের সাথে সংযুক্ত আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা বলছিলেন যে আগামীকালকের যেই শোভাযাত্রা, যে একটি মঙ্গল শোভাযাত্রা থেকে কেটে নতুন করে কিন্তু নববর্ষ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, যে আগের নামেই কিন্তু ফিরে এসেছে এবং সেই শোভাযাত্রাটি কিন্তু স্মরণকালের সেরা একটি শোভাযাত্রা হবে বলে বলছেন এখানে আগত যে শিক্ষক, শিক্ষার্থী এবং দর্শনার্থীরা। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যেই স্বৈরাচারের যে মুখাকৃতি যেটা লাগানো এখানে তৈরি করা হয়েছিল চারুকলায়, সেটি পুড়িয়ে ফেলার জায়গাটি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু গতকাল সকালেও একদম ভোরেও কিন্তু এখানে মুখাকৃতি ছিল এবং এখানে কিন্তু আগুন দিয়ে, যে বলা হচ্ছে স্বৈরাচারের দূষর যারা এটি পছন্দ করেনি তারাই কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। আমরা যদি একটু দেখাই, এখানে যে রাখার জন্য যে স্টেজটি ছিল এবং প্যান্ডেল বানানো ছিল, সব কিছু কিন্তু আগুনে কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পুড়িয়ে ফেলে কিন্তু আসলে যে স্বৈরাচারের যে মুখাকৃতি, সেটি নিয়ে যে মিছিল বা শোভাযাত্রা বের করা, তা কিন্তু বন্ধ করা যায়নি। নতুন করে কিন্তু আবার স্বৈরাচারের মুখাকৃতি কিন্তু এখানে আবারও তৈরি হচ্ছে।
দর্শক, আপনারা ডেইলি সানের সাথে সংযুক্ত আছেন। আগামীকালকের যে আনন্দ শোভাযাত্রা বর্ষবরণকে কেন্দ্র করে, সেই আনন্দ শোভাযাত্রাকে কেন্দ্র করে কিন্তু চারুকলায় কিন্তু আজকে অনেক আয়োজন এবং প্রস্তুতি চলছে। সেই সাথে চৈত্র সংক্রান্তি, আজকে চৈত্রের যেহেতু শেষ দিন, তা নিয়েও কিন্তু একটি অনুষ্ঠান চলছে, সেটিও আমরা আপনাদেরকে দেখাবো। কালকে শোভাযাত্রা নিয়ে যে প্রস্তুতি চলছে চারুকলা অনুষদের ভেতরে, তা আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখাচ্ছি। এখানে কিন্তু আলপনার কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে চিরাচরিত বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। কথা বলতে শেষ করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পটচিত্রের মাধ্যমে কিন্তু বাংলার যেই চিরাচরিত যেই রূপ, সৌন্দর্য এবং বিভিন্ন জিনিস কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে, যা এবারের আনন্দ শোভাযাত্রায় কিন্তু সুন্দরভাবে প্রচারণা করা হবে। আমরা এখানে যারা দায়িত্বে আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো। দর্শক, আমরা চারুকলায় যে পটচিত্র যে প্রদর্শনীগুলো আঁকা হচ্ছে রংতুলির আঁচলে, আমরা তা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা একটু আজকের যে চৈত্র সংক্রান্তি কেন্দ্রিক যে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের যে প্রস্তুতি চলছে তাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আজকে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ নগরের কিন্তু অনেকেই এসেছেন আজকের যে চৈত্রকে বিদায় এবং বৈশাখকে বরণ করে নেওয়ার যে প্রস্তুতি, তা দেখার জন্য। চৈত্র সংক্রান্তি 1431 উপলক্ষে কিন্তু এখানে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে এবং তার প্রস্তুতিও কিন্তু এখানে চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে সন্ধ্যায় কিন্তু এখানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা ডেইলি সানের সঙ্গে থাকবেন, আপনাদেরকে আমরা বিস্তারিত আজকের যে এখানকার যে প্রস্তুতি চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখের কালকের আনন্দ শোভাযাত্রার প্রস্তুতি আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন ডেইলি সানের। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.